আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি মুশফিকুর রহমান। আজকে আমি আপনাদের আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মনে করি যে আমরা যদি টুপি পরি, দাড়ি রাখি ও জুব্বা পরি, তাহলে আমি মনে হয় সুন্নতের ধারক ও বাহক হয়ে গেলাম। বিশেষ করে আমাদের দেশে এটাই মনে করে মানুষ, যে সুন্নত দাড়ি পরে রাখলাম, জুব্বা পরলাম এবং টুপি পরলাম, হ্যাঁ, নামাজ পড়লাম, তো আমি সুন্নতের ধারক ও বাহক হয়ে গেলাম। কিন্তু আসলে তা না। আসলে একদিন আমি একটা হাদিস বলতেছি। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করতেছিলেন। তো তখন তার অজুর পানি নিয়ে সাহাবাজরা তার গায়ে মাখা শুরু করলো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজুর পানি নিয়ে সাহাবাজরা গায়ে মাখা শুরু করলো। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেলেন এবং তিনি বললেন যে তোমরা এসব কেন করতেছো? হ্যাঁ, সাহাবাজরা তাদেরকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে হুজুর, আমরা আপনার আশিকে রসুল, আমরা তাই এমন করতেছি, আপনার হুজুর পানি নিয়ে গায়ে মারতেছি। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এটা বোঝানোর জন্য যে আসলে আশিক রসুল হতে হলে তার কী গুণাবলী দরকার, কী বৈশিষ্ট্য দরকার, সেটা এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাবেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা কি সত্যি আশিক রসুল হতে চাও? মানে তোমরা কি চাও যে তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসবে? হুম, আল্লাহ আশিক রসুল মানে তো এটাই যে সে আল্লাহ রসুলকে ভালোবাসবে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি সত্যি চাও যে আল্লাহ রসুল তোমাদেরকে ভালোবাসবে? তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসবে এবং তোমরা কি এটাও চাও যে আল্লাহ রসুলও তোমাদেরকে ভালোবাসবে? মানে তোমরা কি সত্যি মানে আশিক রসুল হতে চাও? সাহাবাজরা বলে হ্যাঁ, আমরা আশিক রসুল হতে চাই। তোমরা কি চাও যে তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসবে? ওরা বলছে হ্যাঁ, আমরা চাই, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে চাই। তবে তোমরা কি এটাও চাও যে আল্লাহ রসুলও তোমাদেরকে ভালোবাসে, আল্লাহ রসুলও তোমাদেরকে ভালোবাসবে? তখন তারা বলে হ্যাঁ হুজুর, আমরা এটাও চাই যে আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসবে। তখন হুজুর বাকসাম বললেন, তোমরা যদি সত্যি আশিক রসুল হতে চাও, তোমরা যদি সত্যি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে চাও, এবং তোমরা যদি এটাও চাও যে আল্লাহ ও তার রাসুলও তোমাদেরকে ভালোবাসুক, তাহলে তিনটি কাজ অবশ্যই তোমাদেরকে করতে হবে। সেই তিনটি কাজ হলো, এক, কখনো সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। দুই, আমানতের খেয়ানত কখনোই করবে না, আর ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করবে। আর তিন, প্রতিবেশীকে কষ্ট দিবে না। এই তিনটি কাজ যখন তুমি করবে, তখন হচ্ছে তুমি সত্যিকারে আশিক রসুল। এবং এই তিনটি কাজ যখন, এই তিনটি গুণ যখন তোমার মধ্যে থাকবে, তখন তুমি তার প্রমাণ করবে যে সত্যি তুমি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসো। এবং আল্লাহ, তোমার তিনটি গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ ও তার রাসুলও তোমাকে ভালোবাসবেন। এখন এই তিনটি গুণ যদি আমার মধ্যে থাকে, আমি সবসময় সত্য কথা বলি, তাহলে সবাই কি বলবে? আমি মানুষের সত্য কথা বলি, সবাই আমাকে কি বলবে? যে আসলে ভাই আপনি খুব ভালো মানুষ, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলতে দেখি নেই। তাহলে প্রশংসিত কে হচ্ছে? আল্লাহ রসুলের হচ্ছে। আর যদি আমি মিথ্যা কথা দাঁড়িয়ে রেখে, টুপি পরে, জুব্বা পরে, নামাজ পড়ে যদি মিথ্যা কথা বলি, সবাই বলবে আপনি খুবই খারাপ মানুষ, আপনি আপনি আপনার মতো খারাপ মানুষ আমি দেখি নাই। হ্যাঁ, আপনি দাঁড়িয়ে রেখেছেন, টুপি পরেছেন, জুব্বা পরেছেন, নামাজ পড়েন, তার সঙ্গে মিথ্যা কথা বলেন, ছি, আপনার লজ্জা লাগে না? তো বদনামটা কার হচ্ছে? আল্লাহ রসুলের হচ্ছে। তো আমি যদি আশিক রসুল হয়ে থাকি, তাহলে আমি কি চাইবো যে আমার সামনে কেউ আল্লাহ রসুলের বদনাম করুক বা আল্লাহ রসুলের বদনাম হোক? আমি এটা কখনোই চাইবো না। তারপরে দেখুন, এই জন্য প্রথম গুণ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? এই গুণটা, তাকে সবাই আলামিন বলে নামে নামে আখ্যায়িত করা ছিল, ভূষিত ছিলেন তিনি। তাকে সবাই আলামিন বলছে, এতটা সত্যবাদী ছিল। তাকে কেউ কাফেররা পর্যন্ত তাকে কেউ বিশ্বাসই করতো না যে সে মিথ্যা কথা বলতে পারে। সে এতটাই সত্যবাদী ছিল, তাকে আলামিন বলে, মক্কায় তাকে সবাই আলামিন বলে ডাকতো। তা আমাদেরকেও আল্লাহ প্রথম গুণটা অর্জন করতে হবে। হ্যাঁ, দ্বিতীয় গুণটা হচ্ছে আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত আমরা কখনো করবো না। আর ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করব। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী বলেন যারা না মানতো না, তারাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমানত গচ্ছিত রাখতো। হ্যাঁ, এবং তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে এতটাই বিশ্বাসী ছিলেন যে আমানতের খেয়ানত কখনই করতেন না, সে ওয়াদা রক্ষা করতেন। হ্যাঁ, যাকে যে ওয়াদা দিতেন সেই কমিটমেন্ট রক্ষা করতেন। এবং হুজুর পাক যখন হিজরতে যাবেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি আমার এখানে ঘুমাও, আজকে এতদিন থাকো এখানে, আমি আমার কাছে এই যে আমানতগুলো আছে এগুলো তুমি কাফেরদের যার যার বাসায় এই জিনিসটা তার বাসায়, এই জিনিসটা ওর বাসায় দিয়ে তারপর তুমি আমার সাথে মদিনায় দেখা করবে। তো কাফেররাও পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আমানত তার মানে আমানত যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে কখনো খেয়ানত হবে না, এই জন্য তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা আমানত রাখতেন। হ্যাঁ, কতটা বিশ্বাসী তিনি ছিলেন, তিনি কোনো আমানতে খেয়ানত করতেন না। এইটা হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় গুণ। হ্যাঁ, অর্থাৎ আমাদেরকেও আমরা যদি আশিক রসুল হতে চাই, আমরা যদি চাই যে আল্লাহ রসুলকে তার রসুলকে ভালোবাসতে এবং আল্লাহ রসুল আমাদেরকে ভালোবাসুক, এটা আমরা চাই, তাহলে আমরা কোনো আমানতে খেয়ানত করবো না, ওয়াদা নষ্ট করবো না। আর 3 নম্বর হচ্ছে প্রতিবেশীকে কখনো কষ্ট দিব না। হ্যাঁ, আমরা যদি প্রতিবেশীকে কষ্ট দিই তাহলে সবাই বলবে আরে ভাই বলেন না, আমার সামনে হয়তো না বলবে, পিছনে বলবে আরে ভাই না, আমার সাথে পাশে কে থাকে, সে নামাজ পড়ে, টুপি পরে, দাঁড়িয়ে রাখে, হ্যাঁ না, তারপর আবার সে প্রতিবেশীকেও কষ্ট দেয়, এটা করছে, আজকে এটা করছে, কালকে এটা করছে। হ্যাঁ, আর হুজুর বস্তা কি বলতেছে যে তুমি যখন তরকারি রানবে তখন ঝোল একটু বাড়িয়ে দাও, ওই ব্যক্তি প্রকৃত মুমিন না যে সে নিজে পেট ভরে খাচ্ছে, যে অপর ভাই খেয়াল রাখতেছে না। হ্যাঁ, প্রতিবেশী খোঁজ খবর রাখে না। এবং প্রতিবেশী যেন তোমার দ্বারা কোনো তার ভ্রুটা যেন কুঞ্চিত না হয়। তো এই 3টা গুণ যখন আমার মধ্যে থাকবে তখন হব আমি আশিক রসুল, তখন আমি হব সুন্নতের ধারক ও বাহক, তখন আমি আসল সুন্নতের ধারক ও বাহক, তখন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হবে না। আমার আসল জিনিস হচ্ছে যে মানুষের জন্য কোনো ক্ষতি না হয়, সমাজে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সমাজে যেন ফিতনা না ছড়ায়। আমার আল্লাহ রসুল, আল্লাহ যে দিন রেখে গেছেন, যে সুন্নত দিয়ে গেছেন, যে ইমান দিয়েছে, সেই ইমানের দাবিতে হচ্ছে সুন্নত যেন কখনো বদনাম না হয়। হ্যাঁ, আমরা যে আল্লাহ রসুলকে কখনো যেন বদনাম না করি, তাকে তার সুন্নতকে যেন তার সম্মান যেন অক্ষুণ্ণ রাখতে পারি, তার সম্মান যেন মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়। হ্যাঁ, আমি দাড়ি টুপি জুব্বা নামাজ এগুলো পড়ে, হ্যাঁ, মুনাফিকরাও নামাজ পড়তো। হ্যাঁ, এগুলো পড়ে যদি আমি সত্য কথা না বলি, মিথ্যা কথা বলি, তাহলে তাহলে এটা দ্বারা কী হবে, তাহলে আমি আশিক রসুল, আমি সুন্নতের ধারক বাহক নই। হ্যাঁ, আমি আমানতে খেয়ানত করি তাহলে আমি সুন্নতের ধারক বাহক নই, আমি আশিক রসুল নই। আমি যদি দাড়ি রেখে টুপি পরে জুব্বা পরে আমি যদি প্রতিবেশীকে কষ্ট দিই তাহলে আমি সুন্নতের ধারক বাহক নই। বরং আমি যদি দাড়ি যদি নাও রাখি, তো এগুলো রাখতে হবে বা মহব্বতের জন্য। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে যদি সত্য কথা থাকে, আমার যদি মিথ্যা কথা না থাকে, আমি যদি আমানতে খেয়ালত না করি, আমি যদি ওয়াদা রক্ষা করি, আমি যদি প্রতিবেশী কষ্ট দিই, তাহলে আল্লাহ রসুল আমাকে ভালোবাসবে, তাহলে আমিও প্রমাণ করবো যে আমি আল্লাহ রসুলকে ভালোবাসার দাবিদার। আল্লাহ পাক আমাদের বোঝার আমাকে তৌফিক দান করুক।